কান যায় না কথা দিয়া, বুঝো না? এগুলো একদম পছন্দ না। ঠিক এটা? হ্যাঁ, সবার পরিচিত মুখ কিরিম আপা। মূলত টিকটক থেকে তার পরিচয় ঘটে। নানা অঙ্গিভঙ্গিতে ভিডিও করে সবসময় ভাইরাল হতে থাকেন। বিভিন্ন সেলুন থেকে তাকে ইনভাইট করে মেকওভার করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কিছু ভিডিওতে দেখা যায় যেখানে তার ছোট 8 মাসের মেয়েটাকে সবসময় হুমকি ধমকি দেয়। এই বয়সের বাচ্চাদের তো নেচার, সামান্য একটু বকা দিলেও চিৎকার করে কান্না করবে। অথচ সে তার মাকে ঠিক কতটা যে ভয় পায়, ভয়ে কান্নাকাটিও করে না সে। এই মহিলার একটা ছেলেও আছে, তার সাথেও কিন্তু ভালো ব্যবহার করে না। এমন এমন কাজকর্ম করে লাইভে এসে আমার মনে হয় সে মেন্টাল পেশেন্ট। এবার তো আর স্পষ্ট হয়ে গেছে। যাই হোক, অশিক্ষিত বলে ব্যাপারটাকে একদম উড়িয়ে দেওয়াও যায় না। অসংখ্য মহিলারা আছেন শিক্ষিত না, তবুও তাদের বাচ্চারা ওয়েল ট্রেন আর অ্যাক্টিভ থাকে। 100% নিশ্চিত এই মহিলা কোনো মেন্টাল ইস্যু আছে। ক্রিম আপা নামে ভাইরাল শারমিন শিলা এই মহিলার কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রীতিমতো অনেকে তার এই বানানো ভিডিওগুলো নিতে পারছে না। দেখা যাচ্ছে ক্রিম আপা তার 7-8 মাস বয়সী একটি মেয়েকে খুব বকাবকি করছেন, শাসন করছেন। অনেকের কাছে সেটা ভালো লাগছে না। অনেকে আইনের দৃষ্টি আকর্ষণ করছেন, বলছেন যত দ্রুত সম্ভব এই মহিলাকে আইনের আওতায় আনা হোক এবং তার পেজ বন্ধ করা হোক। কেউ কেউ বলছেন একজন মা তার সন্তানকে অবশ্যই শাসন করতে পারে, কিন্তু সেই শাসন তার ঘরের ভেতরে থাকা উচিত। প্রতিনিয়ত এই বাচ্চাটাকে নিয়ে সে ভিডিও বানায়, যা তা বলে তার বাচ্চাকে। এমনকি তার আগের করা কোনো ভিডিওগুলো সোসাইটির সাথে কিংবা সমাজের সাথে যায় না। খালি হাত ভর্তি টাকা পেলে সবকিছু হয় না। মহিলার বিন্দুমাত্র কোনো সুশিক্ষা নেই। এদের মতো লোকের হাতে ক্ষমতা আর টাকা থাকা মানে একটা দেশের সামাজিকতা নষ্ট হয়ে যাওয়া। দিনের পর দিন এরকম উল্টাপাল্টা ভিডিও বানানো, মানুষকে গালাগালি করা, ভাইরাল হওয়ার জন্য এখন নিজের ছোট সন্তানকে ব্যবহার করছে। এতদিন তাকে নিয়ে কথা বলতাম না যে ঠিক আছে তার রিজিকের জন্য সে করছে, কিন্তু এটা কি রকম রিজিক? এটা কোন ধরনের পথ বেছে নিয়েছে রিজিকের জন্য? যা তা ভিডিও বানিয়ে একটা শিক্ষিত ডাক্তার কিংবা বড় কোনো শিক্ষিত পরিশ্রমের কর্মকর্তা চাইতে বেশি কামাইলে হয়ে গেল। আমার মনে হয় এবার এটাকে আইনের আওতায় আনা উচিত যত দ্রুত সম্ভব। এরকম ব্যবহার যদি কোনো সুস্থ সমাজে কিংবা বাইরের দেশে করা হতো, এতক্ষণে তাকে জেলে রাখা হতো। শারমিন শিলা ওরফে ক্রিম আপা। ক্রিম বিক্রি করে তার পরিচয়। ক্রিম বিক্রি করে এবং উল্টাপাল্টা নানা ধরনের ফুল ইংরেজি বলে পরিচিত হন ক্রিম আপা। ক্রিম বিক্রি করতে দেখা যায় তাকে। এরপর বিভিন্ন প্রমোশনাল ভিডিও করেন। নিজে একটি পার্লার খুলে ব্যবসা করছেন। তার ছোট্ট একটি সন্তান রয়েছে যাকে তিনি রীতিমতো শাসন করছেন, এবং বাচ্চাটি খুব ভয়ে কান্না পর্যন্ত করতে পারে না, মায়ের চোখের দিকে তাকিয়ে থাকে, যেটা স্বাভাবিকভাবে নেওয়া যায় না। রীতিমতো অনেকে তার এই বানানো ভিডিওগুলো নিতে পারছে না। দেখা যাচ্ছে ক্রিম আপা তার 7-8 মাস বয়সী একটি মেয়েকে খুব বকাবকি করছেন, শাসন করছেন। অনেকের কাছে সেটা ভালো লাগছে না। অনেকে আইনের দৃষ্টি আকর্ষণ করছেন, বলছেন যত দ্রুত সম্ভব এই মহিলাকে আইনের আওতায় আনা হোক এবং তার পেজ বন্ধ করা হোক। কেউ কেউ বলছেন একজন মা তার সন্তানকে অবশ্যই শাসন করতে পারে, কিন্তু সেই শাসন তার ঘরের ভেতরে থাকা উচিত। প্রতিনিয়ত এই বাচ্চাটাকে নিয়ে সে ভিডিও বানায়, যা তা বলে তার বাচ্চাকে। এমনকি তার আগের করা কোনো ভিডিওগুলো সোসাইটির সাথে কিংবা সমাজের সাথে যায় না। আরেকজন বলেন মা যেমন তেমন বাচ্চাটারে দেখলে অনেক মায়া লাগে। বাচ্চাটা কি বুঝে, সবসময় একটা ভয়ে থাকে। বাচ্চাটাকে জাস্ট টাকা কামানোর জন্য এরকম জঘন্য কাজগুলো আমাদের দেখতে হচ্ছে, আর এসব নিয়ে আমাদের দেশে কোনো আইন নেই। আরেকজন বলেন দেখলে রাগ উঠে যায়। বাচ্চাটা 3 থেকে 4 মাস থেকে এক ভিডিও দেখলাম বাচ্চাটাকে মেকআপ করাচ্ছে, ফেসিয়াল করাচ্ছে। গতকালকে এক ভিডিওতে দেখলাম বাচ্চাটাকে ধমকাচ্ছে, বাচ্চাটা কান্না করছে। মহিলা তাকে শান্ত করে আবার ধমকাচ্ছে, আজে বাজে কথা বলছে। কি একটা অবস্থা এই মহিলার! ওর আশেপাশে প্রতিবেশীরাও কি দেখে না এই মহিলাকে? বাচ্চাটাকে দেখলে ভীষণ মায়া লাগে। কেউ এই মহিলাটিকে পুলিশে ধরাই দিক, আর না হয় মেন্টাল হসপিটালে দিয়ে আসুক। আরেকজন বলেন বাচ্চাটার জন্য অনেক মায়া লাগে, সবসময় কেমন ভয় ও আতঙ্কের মধ্যে থাকে। মুখটা কেমন মলিন হয়ে থাকে, কোনো হাসি নেই মুখে, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। অথচ এই বয়সে বাচ্চারা কেমন চঞ্চল, হাসি খুশি, প্রাণবন্ত থাকে। আল্লাহ বাচ্চাটাকে হেফাজত করুক, এই মহিলার হেদায়েত দান করুক। আরেকজন লিখেছেন একটা 8 মাসের বাচ্চার সাথে এরকম কখনো হতে পারে না। সে কিছু বুঝে? এখন এমন আচরণে বাচ্চার মানসিক বিকাশ হবে না, সবসময় আতঙ্কে থাকবে, ভয়ে থাকবে। ভিডিও করা বাহিরে যতই আদর করেন লাভ নেই। আরেকজন বলেন অশিক্ষিত একটা। কেউ কিছু বলতে গেলে খুবই রুড বিহেভ করে। ওনার কথা আমি জন্ম দিয়েছি, তাই আমি সন্তানের সাথে যা খুশি তা করব, একে উচিত শিক্ষা দেওয়া উচিত। কিন্তু কিছু ভিডিও করে পোশাকের রুচি আর অঙ্গিভঙ্গি এতই কুরুচিপূর্ণ করে যা বলার বাহিরে। একজন বলেন আমি তার ভিডিও দেখি না, কিন্তু বাচ্চাকে নিয়ে যেগুলো করে দেখি, আল্লাহ কি বলবো, বাচ্চাটা সবসময় ভয়ে ভয়ে থাকে মনে হয়। এটুকু বাচ্চার সাথে সে কিভাবে এমন আচরণ করে?
একজন মা হয়ে। আল্লাহ মাফ করুক, বুঝলাম সে শাসন করবে, তুমি শাসন করো, সমস্যা নাই, কিন্তু এতটা কঠোর কেন হতে হবে? এ বাচ্চা তো আর সোশ্যাল মিডিয়া বুঝে না, সে মনে হয় সবসময় এভাবেই রাখে তাকে আতঙ্কে। সে আবার বলে তাদের এভাবে না রাখলে তারা আমাকে মূল্য দিবে না। আশেপাশে যারা কাজ করে সবাইকে সে এভাবে রাখে। বাচ্চার জন্য তো একটা মায়ের জীবন দিয়ে দেওয়ার কথা। সে বাচ্চাকে কিভাবে বুঝায় তাকে মূল্য দিতে হবে, তাও এই বয়স থেকে। আরেকজন বলেন আপনি ফান করে আপলোড করেন বা একটা কন্টেন্ট তৈরির জন্য আপলোড করেন বা ভাইরাল হওয়ার জন্য অ্যাক্টিং করে ছবি তোলেন। এটা তো এটুকু বাচ্চার বোঝার কথা না যে এটা তার মা ভাইরাল হওয়ার কন্টেন্ট। ও শুধু দেখছে যে আপনি এমন করছেন, ও ভয় পেয়ে এগুলোর মাঝে বেড়ে উঠছে। আপনি নিজে একটা সাইকো, মানসিকভাবে অসুস্থ। আরেকজন বলেন এই মহিলার ইন্টারভিউ মাঝে মাঝে সামনে এসেছে, দেখেছিলাম অল্প। বুদ্ধি তো আছে নিশ্চিত, এসব সে জেনে বুঝে করে শুধু টাকার জন্য। বাচ্চাটার সাথে কু আচরণ করে দেখি। আরেকজনের ভাষ্য মতে বাচ্চাদের শাসনে রাখতে হয় ছোট থেকে, তাই বলে একটা 9 মাসের বাচ্চাকে এভাবে শাসন করবে। মেয়েটার নাকি 10 তারিখে 9 মাস শেষ হবে। সে মেয়েকে এমনভাবে শাসন করে যে সে 10 বছরের মেয়ে। মহিলার মাথায় সমস্যা আছে, 100% শিওর। তা না হলে একটা দুধের বাচ্চাকে কেউ এমন শাসন করে? মেয়েটা হাসে তাতেও সমস্যা, মেয়েরা এভাবে হাসে না। মানে যা তা অবস্থা। আপনার মূল্যবান মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।